আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, এই সংস্থাটা কিসের একটু বলেন তো? এটা এসপি অ্যাসোসিয়েশনের আমাদের একটা ইয়ে আছে সেখানে। কেন আপনি কি তথ্য নিতে আসছেন আমার কাছে? বিষয় হচ্ছে আপনার এখানে কি ভর্তি ফি আছে কোনো? হ্যাঁ, কাটের একটা টাকা আছে, অ্যামাউন্ট আছে। কয় টাকা কাটে? কাট বুঝছি আমি নি। কাট বুঝে কয় টাকা নেন আপনি? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি যেখানে হোক, আমার বাড়ি বাংলাদেশ। তো আপনার বাড়ি বাংলাদেশে, আপনি কি কাট করছেন সেটা বলেন আগে। না, আমিও কাট করছি। জানবেন অবশ্যই কাটে কয় টাকা। আর হচ্ছে না, আমি তো বিষয়টা জানতে চাচ্ছিলাম। আপনি বিষয়টা জানতে চাচ্ছেন, আমি আপনাকে বলি। বলেন। আমরা একটা এনজিওর মাধ্যমে একটা উদ্যোক্তা, নারী উদ্যোক্তা হিসেবে, সেখানে উদ্যোক্তা আমাদের একটা সংস্থা আছে, সেইটার নাম হচ্ছে এসপি অ্যাসোসিয়েশন। সেখানের মাধ্যমে আমরা গরিব, হতদরিদ্র, 0 থেকে 5 বছরের বাচ্চা, গর্ভবতী মাদের পুষ্টিকর খাবার বিতরণ করি টাকার বিনিময়ে। টাকার বিনিময়ে বলতে তারা প্যাকেজ নেবে, প্যাকেজ টাকা দিয়ে নেবে, ন্যায্য মূল্যে টাকা দিয়ে তারা নেয়। তাদের একটা কাট করা একটা অ্যামাউন্ট নিচ্ছে, সেই অ্যামাউন্টটা কত আছে? অ্যামাউন্টের কথা আপনার লগে বলা যাবে না। আপনার কয় টাকা করে দিচ্ছেন? আপনার কত করে দিচ্ছেন? 500 টাকা দিচ্ছেন। আর হচ্ছে, আর এখন যে মালামাল গুলা নিবেন, এই টাকায় কয় টাকা দিবেন? আপনার বিনিময়ে মাল পাবেন কয় টাকার? 772 টাকার মাল পাইতেছে। তাহলে আপনি 1100 টাকা দিয়ে 700। আমি 500 টাকা নিয়েছি, 5 বছর মাল দেবো তাদের। একটা কাট করছি 5 বছর, মানে তাদের সেবা দিই, তা মা ও শিশুর সেবা দিই। তাদেরকে নিয়ে আমি ট্রেনিং মিটিং করি, তাদেরকে পুষ্টিকর খাবার দেয়, এই বিতরণ করি, এই প্যাকেজ। তারপর তাদের প্রেশার মাপ। আচ্ছা, আপনি কি কি মাল দেন আমি একটু দেখি। আমি দিতেছি এ মাসে আমার বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্যাকেজ। আচ্ছা, একটু দেখি না, সমস্যা নাই, সমস্যা নাই। তেল 2 লিটার, আর যে খিচুড়ি মিক্স একটা, এই 1 কেজি চিনি, 1 প্যাকেট সেমাই, 1 প্যাকেট সেমাই, 1 কেজি খিচুড়ি মিক্স, 1 কেজি খিচুড়ি মিক্স, আর হচ্ছে 2 লিটার তেল। এই তো এখানে তো আমার মনে হয় যে 600 650 টাকার মাল আছে নাকি? এরকম মনে হয় না? তাহলে এইটা আপনারা কয় বছর নিবেন? 1 বছর কি টাকা দিয়ে নিবেন? 1 বছর টাকা দিয়ে নেবে, 3 বছর ফ্রি। 1 বছর নিবেন টাকা দিয়ে, আর 3 বছর নিবেন ফ্রি। আপনারা কি নিছেন মালামাল? না, আচ্ছা, সবার দিকে 500 টাকা করে নিয়েছে। সবার কাছে দিয়ে 500 টাকা করে নিয়েছে। যাকই নাম দিয়েছে 500 টাকা করে নিয়েছে। টাকা দিচ্ছেন কয় টাকা এনে? 500 টাকা ভর্তি ফি। 500 টাকা ভর্তি ফি, 500 টাকা। আর হইছে 600 টাকা নিতে হবে মাল। তাহলে আপনি খরচ করছেন আপনার 1100 টাকা। 1100 টাকায় মাসে 600 টাকা, 620 টাকাও লাগতে পারে প্রত্যেক মাসে। হ্যাঁ, আর প্রত্যেক মাসে এগুলো দেয়। 1 বছর টানার পরে পর ফ্রি দেবে কয় মাস? 5 বছর তোমার ফ্রি। আর ঘর দেবে, তারপরে হাঁস মুরগি দেবে, হাঁস মুরগি ঘর উড়ে দেবে, ফেরে থাকবে। 1 বছর আপনাকে টাকা দিয়ে 618 দেয়। তো বিষয়টা হচ্ছে, আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, এইখানে যে মানুষগুলো আছেন এরা অনেক দূর দূরান্ত থেকে আসছেন। আমার জানা মতে টোটাল 350 জন এই এইচপিএ অ্যাসোসিয়েশন পটুয়াখালীতে রেজিস্ট্রেশন করেছেন এবং প্রত্যেকেই 500 টাকা করে তাদেরকে দিয়েছেন। এবং এই 500 টাকার বিনিময়ে তারা শুধু ভর্তি হয়েছেন এবং তাদেরকে বিভিন্নভাবে লোভনীয় অফার দেখানো হয়েছে। কাউকে বলা হয়েছে 5 বছর তারা ফ্রিতে দিবেন, 1 বছর টাকা দিয়ে কিনবেন, এবং দ্বিতীয় বছর থেকে শুরু করে 5 বছর পর্যন্ত তারা ফ্রিতে তাদেরকে এই পণ্যগুলো দেওয়া হবে। এবং এই কার্ডটির নাম দেওয়া হয়েছে পুষ্টি কার্ড, যেটা আপনারা দেখলেন এখানে পুষ্টিজনিত কোনো খাবার দেওয়া হয়নি। এবং তাদেরকে বলা হয়েছে এখানে টোটাল 772 টাকার প্রোডাক্ট দেওয়া হয়েছে, যেটা আমি কাউন্ট করে দেখেছিলাম মাত্র 640 টাকার মতো তাদেরকে প্রোডাক্ট দেওয়া হয়েছে। যে অ্যাসোসিয়েশন আছে তারা এখানে বলছে ডাউল আর চাউল মিক্স করা হচ্ছে 1 কেজি আছে, কিন্তু এটা যদি আমরা মিটারে দেই তাহলে দেখা যাক কতটুকু হয়। এখানে আছে হচ্ছে 725 গ্রাম আছে, এবং এইটার বলা হয়েছে 1 কেজি, কিন্তু চিনির কথা বলা হয়েছে 1 কেজি, কিন্তু চিনিতেও কম আছে। চিনি হচ্ছে 941 গ্রাম, এখানেও প্রায় 60 গ্রাম কম আছে। আমি যখন ফার্স্ট টাইম আসছি তখন আপনি বলছেন 1 কেজি চাউল আর ডাল 1 কেজি। না, ওরা প্যাকেজ, 1 প্যাকেটই বলছি, প্যাকেজ। না, আমার কাছে ভিডিও আছে।
আমার কাছে ভিডিও আছে। আপনি করেন ডিসি টিএনও এসপি সবাই জানে, এবং আমি যে 500 টাকা কাট করতে নিছি এটাও সবাই জানে। তাদেরকে যে সেবা দিতে আছে বিনা টাকা, তাদের দূরে দূরে দিয়ে তারা তো জানতো যে 5 বছর আপনি এই জিনিসটা ফ্রি দিবেন, 1 বছর কিনে নেবে তারপর এই জিনিসগুলো তারা বলছে। এইগুলো কে বলছে আপনার সাথে? এইগুলো আমি এইখানে বলছি যারা 1 বছর জনগণ ছিল তারা টাকা বলছে। নেবেন। আমার সামনে আপনি ফিক্স করেন না কেন ভাইয়া? হ্যাঁ। সেই লোকটা ফিক্স করে আমার সামনে। আপনার আম্মু তখন তাদেরকে সাই দিছে যে হ্যাঁ 3 বছর দিয়েছে। হ্যাঁ আমি আপনার ভিডিও দেখাইতে পারি, দেখাবো আমি আপনাকে ভিডিও। আমার পড়তে আমি আছে 1 দেখাবো বছর আমি। পর ফ্রি দেব। আমি প্রমাণ ছাড়া কথা বলি না, আমি ওই ধরনের ছেলে না। না আমি তোমার মাসিক মিটিং এটা উত্তোলন করব। এটা উপস্থাপন করব না, আমি মাসিক মিটিং। তাদেরকে বলা হয়েছে 1 বছর, আমি বলি তুমি বলো লোকমান তোমার কাছে টাকা নিছে, টাকা সব হ্যাঁ, বলেন। সাংবাদিক লোকমান আমার তো 8,000 টাকা নেছে পুষ্টির এই যে আমি কাট করছি, হ্যাঁ। রেজিস্ট্রেশন করছি, সে আটকে রেখে প্রায় আমার 20 টাকার টাকা সে আটকে রাখতে দিয়েছে টাকা খালি বিষয়। কেন? তার সাথে সে তার সাথে ভুয়া বলছে, ভুয়া বলে টিউনা ম্যাডামের রেকর্ড আমাকে ভুয়া শুনাইছে। তাই টিউনা ম্যাডাম বলছে টাকা রাখিয়ে দেন, কাগজ রেখে দেন। টিউনা ম্যাডাম রিপোর্টও করছে এই বিষয়ে আমার অফিস। এই কার্ডের জন্য এই আপনাকে ভুয়া বলে একজন সাংবাদিক আপনার কাছ থেকে 10,000 টাকা নেছে। আচ্ছা, তাহলে 1 বছর পর এদেরকে কি দিবেন? এটা অফিস জানে, এটা আমরা বলতে পারি না। 1 বছর পর কি দেবে না না দেবে সেটা আমি বলতে পারি, কিন্তু তারা 500 টাকা যে আমাকে দিয়ে কাট করছে, 500 টাকার বিনিময়ে তারা কিছু পাবে, 500 টাকার বিনিময়ে তারা কিছু পাবে। কিছু পাবে। হ্যাঁ। মূল কথা হচ্ছে 500 টাকা। এখন বের হলো তার মুখ থেকে আসল সত্যি কথা, কিন্তু তিনি যখন মানুষকে বলেছে তখন বলেছে তাদেরকে অনেক কিছু দেওয়ার কথা বলেছে, মিথ্যা প্রলোভন দেখিয়েছে, বলেছে প্রথম বছর টাকা দিয়ে কিনবেন, দ্বিতীয় বছর থেকে আপনারা 3 বছর ফ্রি পাবেন, কাউকে বলেছে 5 বছর ফ্রি পাবেন, কাউকে বলেছে ঘর দিবে, কাউকে বলেছে হাঁস মুরগি দিবে, এরকম নানান মিথ্যা প্রলোভন দেখিয়ে মানুষকে এই পুষ্টি কার্ডের আওতায় এনেছেন তিনি, এবং একটি ব্যাপক টাকা গেইন করেছে এই চক্র। চলুন এবার শুনে আসি একজনের কাছ থেকে তিনি কি জানতেন। কি জানতা যে প্রথম 1 বছর তোমাদেরকে টাকা দিয়ে কিনতে হবে, টাকা দিয়ে কিনতে হবে, পরের 3 বছর কি 3 বছর 4 বছর টোটাল 5 বছর দিবে আর কি, টোটাল 5 বছর দিবে। 1 বছর তুমি কিনে আনবা আর 4 বছর তোমারে ফ্রিতে দিবে। হ্যাঁ, কিন্তু আসলে তো বিষয়টা তেমন না। না, আগে তো আমরা জানতাম না। মূল বিষয় হচ্ছে যে তোমরা জানতা যে হচ্ছে 1 বছর তোমাদের কিনে আনতে হবে আর 4 বছর তোমাদেরকে ফ্রিতে দিবে, এই জন্য হচ্ছে তোমরা এই 500 টাকা দিয়ে কার্ডটা করছিলা। কিন্তু তারা বলছে কি, আমি যখন পরবর্তীতে গেছি তখন তারা বলছে তার মুখের কথাই, সে বলছে তোমরা যে 500 টাকা যেটা দিয়ে ভর্তি হয়েছো, ওই 500 টাকার বিনিময়ে তোমাদের কিছু দেওয়া হবে 1 বছর পর। আর এই যে 1 বছর তোমরা আনবা না, এই 1 বছর তোমরা ফ্রি কিনেই আনতে হবে তোমাদের কাছ থেকে। এরপরে তোমাদেরকে দিতেও পারে, নাও দিতে পারে, একটা মুরগির খোপও ধরাই দিতে পারে, একটা হাঁসের ছাও ধরাই দিতে পারে। এতে তো এখন ওই যে আমরা ভর্তি হইছি না, সবারই যারাই এই নামটা নিছে সবারই উচিত হয়েছে যে ওনার কাছ থেকে ওই 500 টাকা ফেরত আনা, সবারই। আর ওই একবার যে কিনছে এটা সবার কান ধরে তো পড়া উচিত যে এরকমের জানি ইতে না পড়ে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে তুমি কি ওই মনে করো যে এইটা অন্যায় হইতেছে, এটা অন্যায় হইতেছে, বাটপারি হইতেছে? বাটপারি হইতেছে। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।